তাহলে দিলের একটা কলব আছে, দিলের একটা চোখ আছে। সেই দিলটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দরী নারীতে শান্তি নাই, বাড়ি গাড়িতে শান্তি নাই, বরং এগুলি দিয়ে অশান্তি আরো বাড়ে। শান্তি কিসে হবে? আসল শান্তি কিসে? ইন্ডাস্ট্রিতে নয়, বাড়িতে নয়, গাড়িতে নয়, সুন্দরী নারীতে নয়। আসল শান্তি হচ্ছে পিস অফ মাইন্ড। সেটা কি? আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র আমার জিকির, আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে ঠান্ডা করে দিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহ যখন বলে, কি প্রশান্তি, কি প্রশান্তি! দারুণ বিপদ, মামলা মোকদ্দমা, হামলা, গ্রেফতারি পরোয়ানা, ব্যবসায় সব শেষ, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, দুঃখ দারিদ্র কষ্টে জর্জরিত। সেই সময় মনের কথা উজাড় করে দিয়ে আল্লাহ পাকের দরবারে চোখ থেকে দুফোঁটা পানি ফেলতে পারলে সেখানে যে তৃপ্তি, এই তৃপ্তি পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এই জন্য দিল থেকে যখন আসে আল্লাহ, আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ না, কিন্তু মুখটা গোল করে উচ্চারণ করতে হবে সুন্দর করে, আল্লাহ। বলেন সবাই আল্লাহ। दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সেই কথা প্রভাব বিস্তার করে। ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। দিল থেকে কোন মোমেন বান্দা, কোন মোমেন বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি উচ্চারণ করে আল্লাহ, বলেন সবাই আল্লাহ, সবাই মুখ খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সাড়া দেন, বান্দা কি চাও আমি হাজির। বান্দা থেকে আল্লাহ পাক দূরে নয়, একদম নিকটে। আল্লাহ পাক বলেন কত নিকটে, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ে যে শাহরগ, যে রগের উপরে তোমার মাথাটা খাড়া হয়ে আছে, এর থেকেও আমি আল্লাহ তোমার কাছে বেশি নিকটবর্তী। এখন এই দিল, কাল, এটা সুস্থ হতে হবে। বহুত মুসলমান আছে যাদের এই অন্তর ঠিক নাই, তাদের কাছে সব ভালো লাগে। কয় যে হুজুর, ওয়াজ যখন শুনি বেশ মজা লাগে, আবার যখন গান শুনি তাও খারাপ লাগে না, আছে কিনা? মসজিদও ভালো লাগে, আবার মন্দিরও মোটামুটি ভালো লাগে, খারাপ লাগে। দেখেন না, এরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, সব জায়গায় যায়, ঠিক কিনা? যায় কিনা? কারা যায়? আপনারা নিজেরাই খাবে খাবে মিলাই নেন, যায় কারা? ওয়াজ মাহফিলও ভালো লাগে, গানের মজলিসও ভালো লাগে, সিনেমাও ভালো লাগে, হজও করে, ডিশ এন্টিনায় স্ত্রী পুত্র পরিজন নিয়ে একসাথে নগ্ন চিত্র দেখতেও খারাপ লাগে না, ঠিক কিনা? এটা হচ্ছে কি? এটি হচ্ছে তার দিলটা নষ্ট হয়ে গেছে। দিলটা কি হয়ে গেছে? তার কাল, তার দিল নষ্ট হয়ে গিয়েছে, পচে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিকের দিল। সুস্থতার লক্ষণ এটা নয় যে সবই ভালো লাগে, কোনো দাম নাই। তায়েফ থেকে এক প্রতিনিধি দল এসে, হাদিস শরীফে এসেছে, তায়েফ থেকে একটি প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। এসে বললেন, তায়েফে বহু সংখ্যক লোক ইসলাম কবুল করতে চায়, একটি মাত্র শর্ত, তারা ইসলামের সব আইন কানুন মানবে। একটি শর্ত, সেটা হলো এই, তারা তাদের ঘরে মূর্তিটা রাখতে চায়। এই মূর্তি রাখার পেছনে মূর্তি তারা পূজা করবে তা না, এটি একটি সংস্কার, এটি একটি আবেগ, একটি আবেগ।
অতীতেও ছিল। কিছুদিন ইসলাম কবুল করার পর এই মূর্তিগুলো ঘরে থাকবে, তারপরে আস্তে আস্তে তারা মূর্তি ফালায় দেবে। এটা রাখবে না, ফালায় দেবে। তবে শর্ত এইটা, তারা ইসলাম কবুল করবে, সব মানবে, ঘরের মধ্যে মূর্তিটা রাখার জন্য একটু পারমিশন দেওয়া হোক। রাসূলুল্লাহ কি জবাব দিলেন? আল্লাহ পাকের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার। মুসলমান হতে হবে তো 16 আনাই হতে হবে, পূর্ণাঙ্গ হতে হবে, একটু নয়, সব। সুতরাং লোকমান হাকিম সম্পর্কে এই কথাটুকু আমি আগে বলে দিলাম যে তিনি ছিলেন জ্ঞানী, এই জন্য তাকে লোকমান হাকিম বলা হতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। কে দান করেছেন? কি জন্যে? আনিশকুর লিল্লাহ, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। এরপর আবার আল্লাহ পাক বলছেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা নিজের জন্যই করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো তার থেকে আল্লাহ পাক, তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী আল্লাহ নন, কারণ আল্লাহ পাক নিজেই নিজের থেকেই প্রশংসিত, কারো প্রশংসার মুখাপেক্ষী তিনি নন।